আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নভেম্বর 2024-এর ইয়ামাহার মোটরসাইকেলের দামের আপডেট এবং আপডেটের শেষে পর্যালোচনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে। এরই মধ্যে অন্যান্য বেশ কিছু ব্র্যান্ডের দামের আপডেট এবং পর্যালোচনা কিন্তু পোস্ট করা হয়ে গেছে। বাকি আছে টিভিএসের এবং বাজাজের পর্যালোচনা। বাজাজের দাম কিন্তু বলা হয়ে গেছে, পর্যালোচনাটা বাকি আছে। আর ওদিকে বাকি আছে আমাদের টিভিএস এর দাম এবং পর্যালোচনা। তো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই, যার বর্তমান মূল্য হচ্ছে 2,39,000 টাকা। আবার এর মধ্যে আছে 4,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বিক্রি করার মূল্য হচ্ছে 2,35,000 টাকা। এরপরে আমাদের সামনে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস BS6 এবং হচ্ছে কালার হচ্ছে ব্লু। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। এর মধ্যে আছে 4,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ বর্তমানে এটা বিক্রি হচ্ছে 2,71,000 টাকায়। 3 নম্বরে আছে ইয়ামাহা এফজেডএস এফআই এবিএস BS6 এবং রেড। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। আবার এটার মধ্যে ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ এটি বিক্রি করার মূল্য হচ্ছে 2,69,000 টাকা। 4 নম্বরে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস এবং BS4। এটার এখনকার মূল্য হচ্ছে 2,62,500 টাকা। এর মধ্যে আছে আবার 4,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ এটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 2,58,500 টাকায়। এরপরে আমাদের সামনে আছে 5 নম্বরে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস ভিনটেজ এডিশন। এইটার এমনিতে রেগুলার প্রাইসও 2,65,500, দুঃখিত, 2,62,500 টাকা। অফার প্রাইসে 2,62,500 টাকা। এখন অক্টোবরের তালিকায়, আচ্ছা যাক, এইটা আমরা পর্যালোচনাতেই বলবো না। এরপরে 6 নাম্বার আমাদের সামনে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,79,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ সবশেষে এটার দাম দাঁড়ালো 2,75,000 টাকা। 7 নম্বরে আমাদের সামনে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 4। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,99,500 টাকা, ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 1,500 টাকা, অর্থাৎ এই মুহূর্তে এটা বিক্রি হচ্ছে 2,98,000 টাকায়। 8 নম্বরে আছে ইয়ামাহা এফজেড এক্স ব্লু। এইটার দাম হচ্ছে 3,07,000 টাকা, ডিসকাউন্ট 1,500 টাকা। এই মুহূর্তে এটা বিক্রি হচ্ছে 3,06,000 টাকায়। ইয়ামাহা এফজেড এক্স গ্রে বা ম্যাট টাইটান, এইটার দাম চলছে 3,09,000 টাকায়। এরপরে 10 নাম্বার, সেটা হচ্ছে ইয়ামাহা স্যালুটো 125 ইউবিএস। এইটার আর্মাডা ব্লু এবং গ্রিন কালার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন স্যালুটো যেটা, ওইটার রেগুলার প্রাইস হচ্ছে 1,58,000 টাকা, যার মধ্যে আছে 1,500 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ এই মুহূর্তে এটা বিক্রি হচ্ছে 1,56,500 টাকায়। 11 নাম্বার নিউ জেনারেশন ইয়ামাহা স্যালুটো, অর্থাৎ যেটা পেস্টাল গ্রে, পার্পলিশ ব্লু এবং স্পার্কেল গ্রিন কালারে পাওয়া যাচ্ছে। এইটার আবার দাম হচ্ছে 1,58,000 টাকা। এখানে কোনো ডিসকাউন্ট ক্যাশব্যাক কিছুই নাই। 12 নাম্বারে আছে ইয়ামাহা ফ্রেজার ভার্সন 2। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 3,30,000 টাকা, অফার প্রাইসও 3,30,000 টাকা। 13 নম্বরে আছে ইয়ামাহা R15 ভার্সন 3 BS4। এইটার দাম হচ্ছে 4,99,000 টাকা। একটু কাশি দিয়ে নেই। 14 নম্বরে আছে ইয়ামাহা R15 ভার্সন 4 রেসিং ব্লু, যার মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা বলতেই না মানে গাটা কেমন গরম হয়ে যায়। শত হলো 150 সিসির বাইক, 6 লক্ষ টাকা। 15 নম্বরে আছে ইয়ামাহা R15 ভার্সন 4 ডার্ক নাইট এবং মেটালিক রেড, যার মূল্য হচ্ছে 5,95,000 টাকা। হয় নাই, 5,000 টাকা বাড়ায় 6 লাখ টাকা করে দিলে ভালোই তো। 16 নম্বরে আছে ইয়ামাহা R15M রেগুলার যেটা, ওইটার দাম হচ্ছে 6,10,000 টাকা। না, এটাও হয় না, এটা 7 লাখ করে দেওয়া দরকার ছিল। তারপরে 17 নাম্বার, সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইট, যার এখনকার মূল্য হচ্ছে 6,50,000 টাকা। এটাও হয় নাই, এটার দাম 7 লক্ষ টাকা করে দেওয়া উচিত ছিল। 18 নাম্বার, সেটা হচ্ছে ইয়ামাহা R15M কালার মিটার, ওইটার দাম হচ্ছে 6,75,000 টাকা। এটাও ঠিক হয় নাই, এটার দাম 7 লাখ টাকা করে দেওয়া দরকার ছিল। 19 নাম্বার আছে ইয়ামাহা MT15 ভার্সন 1
ফার্স্ট জেনারেশন MT-15, সেটার দাম হচ্ছে 4,45,000 টাকা। হয় নাই, এটার দাম 5 লাখ করা উচিত ছিল। ডার্ক সাইড অফ জাপান কেন 4,45,000 টাকা হবে? 5 লাখ টাকা হইতে হবে কমপক্ষে। ইয়ামাহা MT-15 ভার্সন 2, যেটার মূল্য হচ্ছে 5,25,000 টাকা, এটাও হয় নাই, ভুয়া। এটার দাম হওয়ার দরকার হলো 6 লাখ টাকা। ডার্ক সাইড অফ জাপান কেন 5,25,000 টাকা হবে? এটার দাম 6 লাখ টাকা হইতে হবে। তারপরে আছে 21 নম্বরে ইয়ামাহা রেজেডার র্যালি 125 FI মডেলের স্কুটার, যার মূল্য হচ্ছে 2,70,000 টাকা। এত কম কেন রে ভাই? 3 লাখ টাকা করলে কি দোষ হইতো? শত হইল ইয়ামাহা বলে কথা, জাপান জাপান একটা গন্ধ আছে, তাই না? কেন 2,70,000 হবে? 3 লাখ টাকা দিত। বুঝলাম না কেন এরকম করলো। তারপরে হচ্ছে ইয়ামাহা অ্যারোক্স 155 ম্যাক্সি স্পোর্টস স্কুটার, যার এখনকার মূল্য হচ্ছে 5,30,000 টাকা। কেন রে ভাই? 6 লাখ টাকা করলে কি এমন ক্ষতি হইতো? কি ক্ষতি হইতো আমি তো বুঝতেছি না। এটার দাম অবিলম্বে 6 লাখ টাকা করার দাবি জানাই। আচ্ছা ঠিক আছে, দাবি দেওয়া শেষ। এবার আমরা আসতেছি আমাদের পর্যালোচনাতে। পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে 4টা মডেলে 4,000 টাকা ক্যাশব্যাক। এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 BS6 ব্লু, তারপরে ভার্সন 3 BS4, এরপরে ভার্সন 3 ডিলাক্স। এই বছরের মে মাসে এসব মডেল 8,000 টাকা ক্যাশব্যাক ছিল। এত পুরাতন মডেল এবং প্রতিযোগিতার বাজারে এসব মডেলে এই একটুখানি ছাড় দেওয়া, এগুলো আসলে এগুলোকে বাজারে ভালো কোনো মর্যাদা দিবে না। যতই ইয়ামাহা বলুক, যতই জাপানের গন্ধ শুকাক, কোনো কাজ হবে না। এই প্রতিযোগিতার বাজারে টিকতে হইলে এগুলোর দাম আরো অনেক কমাইতে হবে। মে মাসে যদি 8,000 টাকা ছাড় থাকতে পারে, তাহলে এখন কেন 8,000 টাকা ছাড় থাকবে না? এখন তো ছাড়ের পরিমাণ আরো বেশি করে দেওয়া উচিত, কারণ বাজারে অলরেডি বেশ কিছু বেশি সিসির মোটরসাইকেল চলে আসছে এবং খুব অ্যাগ্রেসিভ প্রাইসিং দিছে। মানুষজন ছুটবে হইলো ওই দিকে। কেন মানুষজন এত টাকা দিয়ে এই সমস্ত 150 সিসির বাইক কিনবে? কি ইয়ামাহা দেখা? ইয়ামাহা এমন কোনো মানে মধু না যে যেটা আমি চালাইলে আমি একদম পুরা বিনা হিসাবে পরকালে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আমাদের দেশে ইয়ামাহাকে ঠিক এইভাবেই প্রেজেন্ট করা হয়। আসলে এত বেশি কিছু না, এটা কোনো মার্সিডিজ বেঞ্জ না, এটা জাস্ট একটা 2 চাকার বাহন, নাম হচ্ছে ইয়ামাহা 150 সিসি। শেষ, খেলা ফাইনাল। এখন পর্যালোচনার 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ডাবল ডিস্ক। এটার মধ্যে একটা রং সংযোজন করছে, যার নাম হচ্ছে হ্যারিকেন গ্রে। ইয়ামাহা কর্তৃপক্ষ কিন্তু এটা ধোঁয়ায়া প্রচার করছে এটা নাকি নতুন, এবং এটারে তারা শোরুমে উদ্বোধনও করছে গত অক্টোবর মাসে। পর্দা দিয়ে ঢাকা হ্যারিকেন গ্রেকে পর্দাহীন করা হয়েছে, অর্থাৎ পর্দানশীলকে বেপর্দা করে আমাদের চোখে এটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে ওই দেখা যায় হ্যারিকেন। আসলে এটা কি নতুন? আজ থেকে 7-8 বছর আগে ঠিক একই গ্রাফিক্সে আমরা এফজেডএস ভার্সন 2 সিঙ্গেল ডিস্কে এটা দেখছি। তবে হ্যাঁ, ডুয়েল ডিস্কের জন্য এই গ্রাফিক্সটা কিন্তু নতুন। সিঙ্গেল ডিস্কে আমরা এই গ্রাফিক্স দেখছিলাম, কিন্তু ডুয়েল ডিস্কে এই গ্রাফিক্সটা নতুন। তাই বলে এই না যেটা সম্পূর্ণ নতুন। আমাদের দেশের মোটরসাইকেল কোম্পানিগুলো কি করে, একই মোটরসাইকেল রং বদলায় বাইর করে আর বলে অল নিউ। মানে অল নিউ যেন গাছের কলা, মনে চাইলো পারলাম, ছিঁড়লাম আর খাইলাম, পরে বাথরুমে গিয়ে ছেড়ে দিলাম। আসলে অল নিউ বলতে আমাদের দেশের মোটরসাইকেল ম্যানুফ্যাকচারাররা যা বোঝায় সেটা হচ্ছে ভুয়া অল নিউ, তথাকথিত অল নিউ। তারপরে দেখেন এই যে এটা বাইর করলো এফজেডএস ভার্সন 2 হ্যারিকেন গ্রে দিয়া, এটা জাস্ট গ্রাফিক্সটাই কিন্তু নতুন। এখন এইটা নিয়ে ইয়ামাহা কর্তৃপক্ষ এবং তাদের অন্ধ সমর্থকদের যে কঠিন উত্তেজনা আমরা দেখি, এইটা কিন্তু আমাদেরকে ভাই খুবই ভালো একটা বিনোদন দিছে। তবে বিনোদনটা মানে নিম্নমানের আর কি, উচ্চমানের কোনো বিনোদন হইতে পারে নাই। এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতেই হচ্ছে। পর্দানশীল হ্যারিকেন বেপর্দা করার আগে এই এফজেডএস ভার্সন 2 ডাবল ডিস্কে রিফ্রেশ হিসাবে আমরা নতুন 2টা গ্রাফিক্সের দেখা পাইছিলাম, যেমন ম্যাট ব্ল্যাকের উপর রঙিন স্টিকার, ম্যাট ব্লু এর উপরে রঙিন স্টিকার। এই কথাগুলো কিন্তু আমি অক্টোবরের আপডেটেও বলছিলাম, কিন্তু জিনিসগুলো এখনো এতটাই তরতাজা যে আমি নভেম্বর 2024-এর আপডেটেও বলতে বাধ্য হইলাম। পর্যালোচনার 3 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস FI ভার্সন 3 ABS BS6 ব্লু এবং এফজেডএস FI ভার্সন 3 ABS BS6 এবং রেড। এই দুইটার অফিসিয়াল মূল্য কিন্তু একই, 2,75,000 টাকা।
তবে নীলে 4,000 টাকা ও লালে 6,000 টাকা ডিসকাউন্ট, এইটা একেবারে বেহুদা বৈষম্য। কেন রে ভাই? মানে লাল গাড়ির টান বেশি তাই এটাতে ডিসকাউন্ট বেশি, নীল গাড়ির কি? নীল তো হচ্ছে বিষের রং, আর এই কারণে কি এটার মধ্যে লালের চাইতে 2,000 টাকা ডিসকাউন্ট কম থাকবে? এটা কিছু হইল? এই বাইক নিয়ে এরকম ছিনিমিনি খেলার কি মানে আছে? এই এফজেডএস FI ভার্সন 3 ABS BS6 এটা এমন কি রসগোল্লার পাতিল যে এটার মধ্যে লালের মধ্যে 6,000 টাকা আর নীলের মধ্যে 6,000 টাকা। মানে এই যে এটা বৈষম্য করছে, মানে আমরা তো চাই এটা বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ। তো এইখানে এই সামান্য মোটরসাইকেল দিয়া লাল আর নীল দিয়া বৈষম্য হয় নাই, ঝাল বেশি হয়ে গেছে। পর্যালোচনার 4 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস FI ভার্সন 3 ABS ভিনটেজ এডিশন। নভেম্বর মাসের ইয়ামাহার অফিসিয়াল দামের তালিকায় এটা অনুপস্থিত, যদিও মে মাসে 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে বিক্রি করা হয়েছে। অথচ এই অক্টোবর মাসে আবার এটার বিক্রি করা হয়েছে ছাড় ছাড়া 2,62,000 টাকা। আমি মনে করি এটার দাম 3 লাখ টাকা হওয়া উচিত। আচ্ছা, নভেম্বরের তালিকায় তো এটা অনুপস্থিত, সম্ভবত এটাকে ডিসকন্টিনিউ করা হইতে পারে। আর ডিসকন্টিনিউ করে দেখ, কারণ এই দাম দিয়া এই যতই ভিনটেজ বলুক আর যাই বলুক, আসলে এইটা কিন্তু ওইরকম কোনো ভিনটেজ শেপের মোটরসাইকেল না। সো এইসব ভিনটেজ ভুনটেজ বইলা এই 2,62,500 টাকা টাকা তো আসলে আর গাছে ধরে না। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষের কাছে টাকা গাছে না, টাকা কোলবালিশেও ধরে, তাদের ক্ষেত্রে আলাদা। তারা ভিন্ন গ্রহের প্রাণী, তারা মঙ্গল গ্রহের প্রাণী, অথবা নেপচুন, ইউরেনাস, প্লুটো যে কোনো গ্রহের প্রাণী হইতে পারে। পর্যালোচনার 5 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 2,99,500 টাকা। এই নভেম্বরে দিছে 1,500 টাকা ডিসকাউন্ট। এটা কিন্তু নতুন আনা হয়েছে, অক্টোবর মাসে উদ্বোধন করছে। এই 1 মাসও বয়স হয় নাই, এর মধ্যেই তারা 1,500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে। ওরে বাবা রে বাবা, এটা কি ভাবা যায়? ভয়াবহ ব্যাপার। আমি তো এটা উচ্চারণ করা মাত্রই আমার গা পুরা গরম হয়ে গেছে। 150 ডিগ্রি ফারেনহাইটে আমার চামড়া এখন পড়তেছে। কিছুক্ষণ পরে ফ্রিজের ভিতরে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। এফজেডএস ভার্সন 4 FI এইটা 2,99,500 টাকা অফিসিয়াল প্রাইস দিয়ে যখন বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে, তখন 3.5 লাখ টাকা দিয়ে বাংলাদেশে 350 সিসির মোটরসাইকেল উদ্বোধন হয়েছে, অর্থাৎ রয়্যাল এনফিল্ড উদ্বোধন হয়েছে। তো ওই বাজারে এই 2,99,500 টাকা, আর যতই এটারে 1,500 টাকা ডিসকাউন্ট দেখ, এটা দিয়ে এই মোটরসাইকেলটা কি আসলে বাংলাদেশের বাজারে বাণিজ্যিকভাবে সফল হইতে পারবে? শুধু যে রয়্যাল এনফিল্ডের সাথে এটাকে টক্কর দিচ্ছি তা না, দামের দিক থেকে, হ্যাঁ, আমি কিন্তু অন্য বৈশিষ্ট্যের দিক থেকে না, দামের দিক থেকে যে টক্কর দিচ্ছি রয়্যাল এনফিল্ডের সাথে তা না। আরো অপশন আছে, পালসার N250 আছে, হিরো কারিজমা এক্সিমার 210 আছে, আবার এইদিকে হিরোর একটা 125 সিসির এক্সট্রিম 125ও চলে আসছে। তো এগুলির বাজারে এই যতই ইয়ামাহার ট্যাগ লাগানো থাকুক আর যতই জাপান জাপান বাষ্প উড়ানো হোক সবার সামনে, কোন লাভ হবে? এফজেডএস FI ভার্সন 4 2,99,500 টাকা। আবার এটার মধ্যে লেজ লাগাই দিছে, ডিসকাউন্ট হচ্ছে 1,500 টাকা। এক টাঙ্কি তেল ভরতে গেলেও আজকাল 1,500 টাকা লাগে। যাই হোক, তারা মনে তেলের খরচ দিয়ে দিছে। এরপরে পর্যালোচনার 6 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা FZX নীলটার দাম হচ্ছে 3,07,500 টাকা। আচ্ছা, ভালো কথা, এর মধ্যে আবার দিছে 1,500 টাকা ছাড় চলমান। আচ্ছা ঠিক আছে, এক টাঙ্কি তেলের দাম দিয়ে দিছে। অথচ এই বছরের মে মাসে এইটাতে 6,700 টাকা ডিসকাউন্ট ছিল। আবার করছে কি গ্রেটা, যেটা মানে ম্যাট টাইটান বলে, এইটার রেগুলার প্রাইস নীলের চাইতে 1,500 টাকা বেশি, অর্থাৎ 3,09,000 টাকা। এই ধরনের যে কানামাছিগুলো খেলতেছে বাংলাদেশের ইয়ামাহা কর্তৃপক্ষ, অন্যান্য মডেল দিয়েও এবং FZX দিয়েও, তো যখন কানামাছিটা তারা খেলতেছে, এই সময়ে বাংলাদেশের মানুষজন ব্যস্ত হাইসিসির মোটরসাইকেল নিয়ে এবং সেগুলোর অ্যাগ্রেসিভ প্রাইসিং নিয়ে। অতএব পরিষ্কারভাবে বলাই যায়, যে সমস্ত 150 সিসির মোটরসাইকেলের দাম নিয়ে এবং এই টোটকা মোটকা ডিসকাউন্ট নিয়ে, এক টাঙ্কি ফুয়েলের দাম নিয়ে তারা যে কানামাছিটা খেলতেছে, এই খেলার মাঠে তাদের পক্ষে জয়লাভ করা বা নিজের অস্তিত্ব টিকায় রাখা
মারাত্মক রকমের কঠিন হয়ে উঠছে এবং সামনে তাদের জন্য আরো বড় ধাক্কা অপেক্ষা করছে। আমরা এখন সেটা দেখার অপেক্ষায় আছি, যদি তারা তাদের এই সমস্ত ফুল ট্যাঙ্কি করার ডিসকাউন্ট থেকে সইরা না আসে। তারপরে দেখেন পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে মে মাসের তুলনায় ফেজার ভার্সন 2 এটার দাম 5,000 টাকা বাড়ছে। চিন্তা করা যায়, 3,30,000 টাকা। আরে ভাই, আর কয়টা টাকা অ্যাড করলে তো আমরা 250 সিসির মোটরসাইকেলই পাই, 210 সিসির মোটরসাইকেল পাই। ফেজার কেন আমি আজকের এই 2024 সালে 3,30,000 টাকা দিয়ে কিনতে যাব? বেকুব হয়ে গেলাম। পর্যালোচনার 8 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, ভার্সন 4, R15M, তারপরে R15M কালার মিটার, তারপরে MT15 ভার্সন 2, ইভেন MT15, তারপরে হচ্ছে R15 ভার্সন 4 এ তারা যত ধরনের কালার বাইর করছে, এগুলা হচ্ছে 150 সিসির মোটরসাইকেল। বর্তমান বাজারে এগুলা যে দামে আছে, এদের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এদের চাইতে বেশি সিসির মোটরসাইকেল, বেশি সিসির ইঞ্জিন দেশের বাজারে এদের চাইতে কম দামে চলে আসছে এবং আরো আসতেছে। উপরন্তু MT15 ভার্সন 1 এর দাম গত মে মাসের তুলনায় 6,000 টাকা বাড়াইয়া এটার নিয়ে আসছে 4,45,000 টাকায়, যা আমার পছন্দ হয় নাই। এটার দাম 5 লাখ টাকা করা দরকার ছিল। এটা মানে ভয়ঙ্কর রকমের পারমাণবিক বোমা ফাটানোর কাণ্ড বলে আমি মনে করি। আর কয়দিন পরে হয়তোবা তারা যদি তাদের এই সিদ্ধান্ত না সরে আসে, না যদি বদলায়, তাইলে আমার মনে হয় আর কয়দিন পরে আমরা এই সমস্ত মোটরসাইকেল শোরুমে তো অবিকৃত অবস্থায় থাকবে, সেখানে গিয়ে আমাদেরকে পুষ্পস্তবক অর্পণ করা লাগতে পারে সুজুকির মতন, অথবা 1 মিনিট নীরবতা পালন করা লাগতে পারে। এই সমস্ত মোটরসাইকেলের প্রতি আমরা বাইকার জাতিরা কি করব, গভীর শ্রদ্ধা জ্ঞাপন করব তাদের প্রতি। কারণ এগুলা আসলে তাদের আবেদন হারাইতে বাধ্য। কারণ এত দাম দিয়ে 150 সিসির ইঞ্জিন 2024 সালে, সেটা তো একটা সেটা আপনারা কমেন্ট বক্সে বললেন। পর্যালোচনার এর পরের ব্যাপার হচ্ছে স্যালুটো। হ্যাঁ, স্যালুটোতে কিন্তু মারাত্মক রকমের একটা বর্ণ বৈষম্য আমি দেখতে পাইলাম। স্যালুটো ফার্স্ট জেনারেশন আর স্যালুটো সেকেন্ড জেনারেশনের মধ্যে আহামরি কি এত পার্থক্যটা আছে রে ভাই? যা খালি পার্থক্যটা হচ্ছে গ্রাফিক্সে। এই গ্রাফিক্সের কারণে এত বড় বৈষম্য করা হবে স্যালুটো প্রজাতির ক্ষেত্রে, আমি সেটা ভাবতেও পারি নাই। কি বৈষম্যটা করছে সেটা হচ্ছে, যেমন পুরাতন স্যালুটো অর্থাৎ ফার্স্ট জেনারেশন স্যালুটো, যেটার কালার হচ্ছে আর্মাডা ব্লু এবং গ্রিন কালার, এটার দাম দিচ্ছে 1,58,000 টাকা। খুব ভালো কথা, ডিসকাউন্ট 1 ট্যাঙ্কি তেল 1500 টাকা। এরপরে দাম এসে দাঁড়াইলো 1,56,500 টাকায়, অর্থাৎ 1,56,500 টাকায় ইয়ামাহা স্যালুটো 125 এর ফার্স্ট জেনারেশনটা বাংলাদেশের বাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে। আবার স্যালুটোর যে সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে প্যাস্টেল গ্রে, পার্পলিশ ব্লু, স্পার্কেল গ্রিন, এইটার দাম হচ্ছে এই মুহূর্তে 1,58,000 টাকা। এইটার মধ্যে ডিসকাউন্ট নাই। ফার্স্ট জেনারেশনটার মধ্যে তারা ডিসকাউন্ট দিচ্ছে, সেকেন্ড জেনারেশনের মধ্যে ডিসকাউন্ট নাই। কেন নাই? ডিসকাউন্ট বৈষম্য। আমরা এই ধরনের বৈষম্য চাই না। আর স্যালুটোর মধ্যে এরকম কোন স্বর্ণের ডিম পাড়া রাজহাঁসের কোনো ডিএনএও নাই, যার কারণে এই ধরনের বৈষম্য তারা দিয়ে রাখবে। যতই ইয়ামাহার স্টিকার থাকুক, দিন শেষে সেটা একটা 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। ইয়ামাহা স্যালুটো 125 এর চেয়ে অনেক ভালো 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আরো কম দামে পাওয়া যাচ্ছে। তাইলে তারা এই যে বর্ণ বৈষম্যগুলা করলো, এটা কইরা কার লাভ হচ্ছে? হ্যাঁ, আমাদের লাভ হচ্ছে। আমরা শুনে একটু মজা পাই, আমরা একটু কথাবার্তা বলতে পারি, এটাই আর কি। পর্যালোচনার সর্বশেষ ব্যাপার, সেটা হচ্ছে বর্তমানে ইয়ামাহার বাংলাদেশের হাই সিসির মাঠ কিন্তু একেবারে ফাঁকা। শোনা যাচ্ছে তারা নাকি 2025 সালের মার্চ বা মে মাসের মধ্যে বাংলাদেশে 150 সিসির উপরে বা 165 সিসির উপরে 375 সিসির মধ্যে 2-3টা মডেল আনতে পারে। হ্যাঁ, আনা উচিত। কারণ হচ্ছে কি, তাদের কিছু অন্ধ ভক্ত
সমর্থক আশেকান জাকেরান আছেন যারা পাগল হয়ে ওঠে এবং বেপরদা পাগল হয়ে ওঠে যখন অন্য কোনো কোম্পানি একটা 165 সিসির উপরের মোটরসাইকেল লঞ্চ করে, এবং এতটাই পাগল হয় যে তারা 150 সিসি তাদের 150 সিসির মোটরসাইকেলকে ওই সমস্ত মোটরসাইকেলগুলোর সাথে রীতিমতন আদাজল খেয়ে তুলনা করতে থাকে। তো এই সমস্ত পাগলরা যাতে কেয়ামতের আগ পর্যন্ত সুস্থ থাকে বা কেয়ামত পর্যন্ত তারা যাতে পাগলের খাতায় নাম না লেখায়, তাদেরকে ভালো রাখার জন্য হইলেও ইয়ামাহা কর্তৃপক্ষের বেশি সিসির মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আনা উচিত। যদি না আনে এবং উপযুক্ত সময়ে যদি না আনে, তাহলে ওই সমস্ত অন্ধভক্ত প্রজাতিরা কেয়ামত পর্যন্ত কিন্তু যদি পাগল হয়ে যায়, তখন এর দায়ভার কে নিবে? কে নিবে রে ভাই? তো প্লিজ ইয়ামাহা কর্তৃপক্ষের বলবো, ওই লোকগুলারে এরকম মানে কেয়ামত পর্যন্ত পাগল না বানাতে চাইলে অতি সত্বর নিয়ে আসেন, নাইলে কিন্তু জাতির কাঠগড়ায় আপনাদেরকে একদিন দাঁড়াতেই হবে। ওকে, নাটক কম করো প্রিয়। বিদায় নিলাম আজকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।